ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য স্মার্ট একাডেমি। আজকে আমরা নতুন একটি টপিক এনেছি, যেটা হচ্ছে ইউনিট ডিজিট। তো সামনে আমাদের গ্রুপ সির পরীক্ষার নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তো চলো আমরা আজকে প্রিপেয়ার হয়ে আজ থেকে এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো জেনে নিই। তো দেখো, ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক, এই পরীক্ষায় এই অঙ্কটা আসবেই, এরকম টাইপ একটা অঙ্ক আসবে। তো দেখো কীভাবে শর্ট ট্রিক্সের মধ্যে আমরা সমাধান করি। তো দেখো, 721 ইন্টু 22 ইন্টু 36 ইন্টু 25 ইন্টু 2093। তো দেখো এটাকে আমরা কীভাবে শর্ট ট্রিক্সের মধ্যে সমাধান করব। তো একক স্থানীয় অঙ্ক মানে এককের ঘরের যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা গুণ করব। তাহলে 2 আর 1, তাহলে গুণ করলে কী হবে 2। আবার দেখো 6 আর 5 গুণ করলে কী হবে 6 5 30 0, এগুলো কিন্তু গুণ। আর এখানে আছে দেখো 3। তার মানে দেখো মাঝখানে 0 আছে, এদের গুণফলটা 0 আসছে একক স্থানীয় অঙ্ক। তাহলে 0-র সাথে যাকেই গুণ করবো কেন এদের একক স্থানীয় অঙ্ক কী আসবে 0 আসবে। বোঝা গেছে? তাহলে একক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে প্রত্যেকটা একক স্থানীয় অঙ্ককে গুণ করবো। দেখো 2 একে 2, 6 দুনে 12, 12 5-এ 60, 60-এর 0, তাহলে আবার 0-র সাথে 3 গুণ করলে হচ্ছে 0। তাহলে 0-র সাথে যদি পেয়ে যাই কোনো জায়গায় 0, তাহলে অবভিয়াসলি একক স্থানীয় অঙ্কটা কী হবে 0। মানে এই সবগুলো অঙ্ককে গুণ করলে তার একক স্থানীয় যে অঙ্কটা হবে সেটা হচ্ছে 0। তো চলো পরের একটা অঙ্ক আমরা দেখি। তো দেখো এটা একটা অঙ্ক দিয়েছে, এটা কিন্তু ইউনিট ডিজিট। দেখো সেটা খুব সহজ ছিল, তো ওরকম অঙ্ক দিলে কিন্তু আমরা সহজেই করে দেবো, কিন্তু পরীক্ষায় আসবে এইরকম অঙ্ক। তো দেখো 725-কে 231 বার গুণ করতে হবে। গুণ করলে যে একক স্থানীয় অঙ্কটা আসবে তার সাথে আবার 5231-কে 642 বার গুণ করতে হবে, তার যে একক স্থানীয় অঙ্ক আসবে। 916-কে 102 বার গুণ করতে হবে, তার যে একক স্থানীয় অঙ্ক আসবে, দিয়ে 3টাকে গুণ করতে হবে। তো এটা যদি আমরা পরীক্ষায় করি তো আমাদের এটা পরীক্ষা শেষ হয়ে যাবে, কিন্তু অঙ্কটা শেষ হবে না। তার জন্য আমাদের কী করতে হবে, আমি একদম শর্ট ট্রিক্স করে বলে দিচ্ছি কীভাবে মনে রাখবো। প্রথম হচ্ছে তোমরা খাতা পেনের একটু নোট করো না, আমি আর লিখছি না। এই যে ইউনিট ডিজিট বা পাওয়ার যেগুলো আছে, এই পাওয়ারগুলোকে কী করতে হবে, পাওয়ার উইল বি ডিভাইডেড বাই 4, বা ঘাতগুলোকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 231-কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, এই পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করবো না। 4 দিয়ে বিভাজকের নিয়ম হচ্ছে যদি লাস্ট দুটো নাম্বারকে যদি 4 দিয়ে ভাগ করা হয়, যা ভাগশেষ আসবে সেইটা প্রথম যে সংখ্যা আছে তার পাওয়ার হবে। তাহলে দেখো এটাকে 4 দিয়ে ভাগ করি, 231-এ যদি 31-কে 4 দিয়ে ভাগ করি, 4 8 32, 4 7 28, 29 30 31, মানে হচ্ছে কত না 5 টু দি পাওয়ার 5 কিউব ইন্টু। আরেকটা বলে দিই যে এগুলোকে 4 দিয়ে ভাগ করবো, যদি কোনোটার ভাগ কেটে যায় 4 দ্বারা, তাহলে ভাগশেষ কী হবে 0 হবে। ভাগশেষ যদি 0 হয় তাহলে পাওয়ার হবে কি 4। তাহলে মনে রাখবে ভাগশেষ 0 হলে পাওয়ার হবে 4। আর কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ কী কী আসবে না 1 2 3, 4 হলে তো কেটে যাবে, তাহলে 1 2 3। আর যদি ভাগ কেটে যায় তাহলে হবে 0। আর কোনো সংখ্যা যদি ভাগ কেটে যায় 0 হয়, তখন পাওয়ারটা হয়ে যাবে 4। তাহলে দেখো এটা আছে 5231, তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1, তো একক স্থানীয় অঙ্ক লিখলাম 1। এটা দেখো 42কে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে কী হবে না 4 10 40, তার মানে 2, তার মানে হচ্ছে 1 স্কোয়ার ইন্টু। তাহলে এটা আছে কি 6, তাহলে লিখলাম 6। তাহলে একক স্থানীয় অঙ্ক আছে কি দেখো, এটাকে 4 দিয়ে ভাগ করলে দেখো 10ই আছে, আর এখানে 2 আছে, মানে 102, মানে 2 আছে। তাহলে একক স্থানীয় অঙ্কটা কী হবে 2 হবে, মানে সরি একক স্থানীয় অঙ্ক বলছি ভাগশেষটা হবে 2। তাহলে 5 কিউব, মানে 5-এর কিউব আমরা করবো না, 5 5 25, 5 125-এর 5 এটা নেব। 1 স্কোয়ার মানে 1, আর 6 স্কোয়ার মানে হচ্ছে 6, মানে 36-এর 6। তাহলে এদেরকে যদি গুণ করা হয় 5 একে 5, 6 5 30, তাহলে দেখো এর অ্যান্সারটা হচ্ছে 0। তাহলে 30 মনে হচ্ছে এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে কি 0। তাহলে তোমাদের অপশান থাকবে 0 5 8 9, তাহলে কী হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার 0। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করব। তো চলো আর একটা অঙ্ক দেখি, তোমরা আমাদের সাথে সমাধান করো আর কমেন্টে অ্যান্সার জানাও। তো চলো আমাদের কাছে আবার একটা অঙ্ক এসছে। দেখো 654 টু দি পাওয়ার 1024, 1862 টু দি পাওয়ার 296, আর 365 টু দি পাওয়ার 203। তো চলো আমাদের সেই নিয়ম, তাহলে পাওয়ার উইল বি ডিভাইডেড বাই 4, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। যদি ভাগশেষ 0 হয় তাহলে এর যে একক স্থানীয় অঙ্ক কী যাবে, এর পাওয়ারটা হয়ে যাবে 4। তাহলে দেখো 654 একক স্থানীয় অঙ্ক 4, তাই লিখলাম প্রথম হচ্ছে 4। তাহলে দেখো 24 424, তাহলে ভাগ কেটে আছে 0, তাহলে 0 হলে কী হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে 4। তাহলে দেখো এখানে 2 আছে, তো 2 লিখবো, আর এখানে 5 আছে 5 লিখবো। তাহলে এটাকেও দেখো 4 দিয়ে ভাগ করলে 96 কেটে যাবে, তাহলে এটা হচ্ছে পাওয়ার 4। তাহলে হচ্ছে 203, মানে হচ্ছে 3, তার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। তো দেখো
চারকে আমরা যদি 4 বার গুণ করি তো অনেক সময়, দেখো 4 4 16, এটা কীভাবে শর্ট ট্রিক্স করবো, দেখো 4টে 4, তাহলে দুটো 4কে যদি গুণ করি তার মানে 6 আসছে, তাহলে আরও দুটো 4কে গুণ করলেও 6 আসবে, তাহলে 6 6 36 6, মানে এদের একক স্থানীয় অঙ্কটা আসবে 6। বোঝা গেছে জিনিসটা? আবার দেখো 2 টু দি পাওয়ার 4, মানে 2 দুনে 4 দুনে 8 দুনে 16, এটাও 6। আচ্ছা 5 5 মানে হচ্ছে 5, 5 যাই থাকুক না কেন তার একক স্থানীয় অঙ্ক 5 আসবে। তারপরে দেখো 6 6 36 6, আর 6 5 30 শূন্য। তো তোমাদের 3টা অঙ্কই করলাম, তার 3টা অ্যান্সারই হচ্ছে 0। তো তোমাদেরকে একটা হোম টাস্ক দিচ্ছি, তোমরা আমাকে কমেন্ট করে জানাও তার কী অ্যান্সার হবে। একটা অঙ্ক এসছে দেখো স্ক্রিনে, 594 টু দি পাওয়ার 1325, 1968 টু দি পাওয়ার 162, 1697 টু দি পাওয়ার 769। তো নিয়মটা আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো এই পাওয়ারগুলোকে 4 দিয়ে ভাগ করতে হবে, যদি ভাগশেষ 1 2 3 হয় তখন এই একক স্থানীয় অঙ্কের পাওয়ার বসবে 1 2 3, আর যদি ভাগশেষ যদি 0 হয় তাহলে এই একক স্থানীয় অঙ্কের পাওয়ার কী হবে, 4 হবে। তাহলে এটাও ঠিক সেম। তাহলে তোমরা ঝটপট করে আমাকে অ্যান্সারটা কমেন্টে জানাও।